গ্রাম অঞ্চলে থাকা সবচেয়ে একটা শান্তির বিষয় হচ্ছে গরমের দিনে যে পরিমাণে গ্রাম অঞ্চলে গাছ থাকে সেই পরিমাণে তার অর্ধেকও যদি ঢাকা শহরে গাছপালা থাকতো তাহলে মনে হয় এই 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমরা বাঁচতে পারতাম। আসলে আমাদের ঢাকা শহরে আমরা যারা বসবাস করি আমরা 1 ইঞ্চি পরিমাণ জায়গাকে আমরা ছাড়তে চাই না। আর ছাড়তে চাই না শুধু আমরা আগামী প্রজন্মের জন্য শুধু বিল্ডিং আর বিল্ডিং আমরা করতে চাই। আসলে এটা আমাদের একটা মূর্খতা ছাড়ার কিছুই না। যতটুকু পরিমাণে ঢাকা শহরে যে পরিমাণে বিল্ডিং থাকে, হ্যাঁ, আপনি অন্য অন্য দেশের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন তাদের দেশগুলোতে যতটুকু জায়গা থাকে তার একটু হলেও জায়গা খালি থাকে বিল্ডিংয়ের পাশাপাশি আপনার গাছপালা লাগানোর জন্য। যাই হোক, আমাদের যে পরিমাণে গরম ঢাকা শহরে, গ্রামের দিকেও প্রচুর পরিমাণে গরম, কিন্তু যারা আমরা গাছপালার নিচে থাকি আমরা যদি খেয়াল করে দেখি, আমি এখন গাছের নিচে আছি, অতটা আমরা গরম পাচ্ছি না। এই দেখুন প্রচুর পরিমাণে বাতাস বইছে, এই দেখুন প্রচুর পরিমাণে বাতাস। শুধু গ্রাম অঞ্চলে আমাদেরই দেখি না, সব জায়গায় যত জায়গায় গ্রাম অঞ্চল আছে এরকম গাছপালা থাকলে গরমের যে একটা যে উত্তাপ সেটা পাওয়া যায় না। দেখুন প্রচুর পরিমাণে বাতাস। কাজের ফাঁকাফাঁকি যারা ক্ষেত খামারিতে কাজকাম করে, এই কাজের পাশাপাশি যারা আমরা গাছের নিচে এসে বসে থাকি, হ্যাঁ, প্রচুর পরিমাণে কিন্তু একটা শান্তি পাওয়া যায়। বাতাস থাকে, একটা ডিগ্রি যে একটা আপনার তাপমাত্রা 42 ডিগ্রি 40 ডিগ্রি এগুলো কিন্তু নাই বললেই চলে। সর্বোচ্চ আমি গাছের নিচে বসে সর্বোচ্চ এখানে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে, কিন্তু ওই রকম গরম অনুভব করছি না। তাই আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, গরম থেকে বাঁচি। শুনলাম প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় স্কুল কলেজ 7 দিনের জন্য বন্ধ দেওয়া হয়েছে। যদি প্রচুর পরিমাণে গাছ থাকে তাহলে সমস্যাগুলো অবশ্যই কম হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।